কারো পায়ের হাড় ভেদ করে বেরিয়ে গেছে পুলিশের বুলেট, কারো বা ঝাঁঝরা হয়ে গেছে অন্য অঙ্গ, অনেকের আবার শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে শিরা উপশিরা, কারো কেটে ফেলতে হয়েছে হাত পা। অসহ্য যন্ত্রণায় হাসপাতালের বিছানায় ছটফট করছে শত শত মানুষ। দেশ রক্ষার ডাকে রাজপথে নামতেই পুলিশের নির্বিচার গুলি। কেউ আবার কাজ শেষে ঘরে ফিরতে গিয়ে বলি হয়েছেন সরকারি বাহিনীর বর্বরতার। সমবেত প্রকাশ করতে গিয়ে ওদের আন্দোলনে আমি উদ্যোগ দিই। সেই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিকালবেলা আমার ওপর পুলিশ দ্রুত ধরে পাশে ধরে গুলি করে ওরা। এ বিজয়ে আমার খুব আনন্দ দিচ্ছে, তার কারণ এই ফেরাউন সরকার বাংলার মাটির থেকে বিদায় হয়ে গেছে, এটাই আমি চাই। তার কারণ হেফাজতে ইসলাম পিলখানা হত্যাকাণ্ড, বিডিআর বিদ্রোহ হত্যা করেছে নির্বিচারে। 1971 সালের আন্দোলনকেও ফেল করেছে এবং এই বৈষম্য বিরোধী আন্দোলন বাংলাদেশের ইতিহাসে 1971 থেকে 1974 সালের মতো এত বড় আন্দোলন বাংলাদেশের মানুষ দেখে নাই সরকারের বিরুদ্ধে, জালিম সরকারের বিরুদ্ধে। যুবলীগ ছিল এবং ছাত্রলীগ ছিল আর পুলিশ ছিল, এছাড়া অন্য কোনো লোক ছিল না। এই তিন দলই ছিল। পুলিশের গুলিগুলোই বেশি মানুষই হয়েছে এবং একজনের পায়ে 4টা-5টা করে গুলি লাগছে। আমার পায়ে একটা গুলি লাগার সাথে সাথে আমি সরাই ফেলছি, কিন্তু দেখতেছি ওই সরানোর সাথে সাথে মাটিতে আরও 4টা গুলি পড়ছে। আমার ওই 4টা গুলি আমার পায়ে লাগতো। আমার পাটা পুরোটাই পেঙ্গু হয়ে গেছে। আমি হাঁটার উপযোগী হইতে পারবো না, কখনোই জানি না। পায়ের রগগুলো সব কেটে গেছে, এই রগগুলো জয়েন দিতে হবে। আমার পায়ে কোনো সেন্স নেই, পা ওঠানামা করছে না। আমার 2টা মেয়ে স্কুল পড়ে এবং আমার ছেলে নাই, তার জন্য আমার ছেলে থাকলে নামতো না, তার জন্য আমি নিজেই নামছি, কারণ মেয়ে তো আর রাস্তায় নামতে পারে না। এতখানি আমার হাড্ডি নাই এবং যেটুক আছে ওটুক পাউডার হয়ে গেছে, মানে গুঁড়ো হয়ে গেছে। আমার এই যে বলছে ডাক্তারে আজকে যে আপনি যদি আপনার রানে থেকে মাংস নিয়ে ওই জায়গায় আমরা লাগানোর পরে প্লাস্টার করে দেখবো যে আপনার পার অবস্থা কি, তারপরে আপনার অপারেশন করে দেখবো যে আপনার হাড্ডি ঠিক আছে কিনা না আছে, তাহলে আপনি দেখা যাবে আপনার এমন আছে 6 মাসও লাগতে পারে, এমন আছে 1 বছরও লাগতে পারে। কিন্তু ভাই আমাদের তো আর্থিক অবস্থা ভালো না, কি কারণে আমরা ভ্যান গাড়ি চালাই। আমি এমনি ভারী কোনো করি না যে বলবো যে বড় ধরনের চাকরি করি, তাও করি না ভাই। আমি ভ্যান গাড়ি চালাই, দিন আনি দিন খাই। আমার 2টা ছেলে সন্তান, আমি পড়ালেখা করতাম, কিন্তু এখন আর আর্থিক অবস্থার কারণে আমরা করতে পারতাছি না ভাই, চলতে পারতাছি না। কিন্তু এই আপনার মেডিকেলের যারা এখন বর্তমানে আছে এরা অনেক ভালো সেবা দিচ্ছে, আমাদের জন্য অনেক কিছু ফ্রি করে দিছে এবং আমাদের ওষুধ পর্যন্ত ফ্রি করে দিছে। যে সময় আমার সামনে অনেক লোকের গুলি আহত হয়েছে, পরে দেখি 5 মিনিট পর দিকে আমার পায়েও লাগছে গুলি। ঠিক আছে, গুলি লেগে অবস্থা মনে করেন এমনভাবে লাগছে একবার হাঁসও ভেঙে গেছে। পরে এখানে আরও স্টুডেন্ট আসছিল, উত্তরা মেডিকেল করছে, নিয়ে যাওয়ার পরে 5 তারিখের থেকে আমাকে এই জায়গায় ট্রিটমেন্ট মানে করেছে। এখন অপারেশনও করে না, কিচ্ছু করে না ভাই। আমি এতিম মানুষ, দুনিয়াতে মা বাবা না, আমি বাসে বাসে পানি বিক্রি করে খাই। রাস্তার পাশে লুকিয়ে থাকা শিশুটিকে খুঁজে বের করে নারকীয়ভাবে গুলি করে হত্যা করা হয়েছে, এমন ঘটনাও ঘটেছে রাজধানীতে। দেখতে দেখতে মিছিল 2 নম্বর আসছিলাম, 2 নম্বর থানার ওই জায়গায় দেখি কি পুলিশ গোলাগুলি করতেছে। দৌড় মেরে এসে আবার এদিকে একটা প্লেয়ার ছিল, ওই প্লেয়ারের পিছিয়ে লুকাইছে। লুকানোর পরে সামনে তাকাইছি, দেখি পুলিশ সব ভয়ে থানার ভিতরে ঢুকে যেতেছে। ঢুকে যাওয়ার পরে পিছিয়ে একটা হুজুর ভাই ছিল, হুজুর ভাই ডাক দেওয়া কইতেছে যে পুলিশ যেতেছে। পুলিশ সামনে তাকায় দেখি 3টা বুড়া করে পুলিশ আসছে। পুলিশ এই যে শটগান দিয়ে লুট করলো, এভাবে লুট করে পিঠে গুলি চালাতে চাইছিল, কিন্তু আমি উঠে গেছি জন্য তার পায়ে লাগছে। আমি 10 নম্বর গেছিলাম আমার ফ্রেন্ডের সাথে, ওইখানে যে আমরা সব শান্তশিষ্ট দেখেছিলাম। 9টা বাজে গেছিলাম, 9:20-এর দিকে। সুদবিহীন ব্যাংকিংয়ের আত্মশুদ্ধির পথ এনআরবিসি ব্যাংকের ইসলামিক ব্যাংকিং আল আমিন। পুলিশ আর কি উত্তরা ওদিক থেকে ছাত্রদেরকে গুলি করতে করতে 10 নম্বরের দিকে আনছিল। মানে পুলিশের সাথে ছাত্রলীগও ছিল, ছাত্রলীগ ছিল সামনে আর পুলিশ ছিল একটু পিছনে। পুলিশ যাকে পাচ্ছে তাকেই গুলি করতেছে। তখন আমরা ওই গোল চত্বর যেখানে, ওইটা থেকে দৌড় দিয়ে ওই মেট্রো রেলের যে স্টেশনটা ওইখানে আসি আমরা। পুলিশই মারছে গুলিটা রিভলভার দিয়ে। গুলিটা এসে আমার এইখানে লেগে বাটি ভেঙে বের হয়ে যায়। তখন আমি মনে করেছিলাম কি জানি লেগেছে ইটমিট,
পরে দেখি রক্ত পড়তেছে, আমি তখনই বুঝে গেছিলাম গুলি লাগছে। সব বন্ধু বান্ধব মিলে মিছিল করতেছিলাম, আন্দোলন করতেছিলাম। তারপর হঠাৎ করে পুলিশ আসে, পুলিশ এসে সামনে পুলিশ নামে পুরা গুলি করে, গুলিবিদ্ধ। তখন সেখানে আমার গুলিবিদ্ধ হয়। গুলিবিদ্ধর পরে অনেক রক্ত পড়ার পরে আমার পাটা রাখা যায়নি। আমার গুলিটা হাতে লাগা, হাত ছিঁড়া, হাড্ডি ভাঙ্গা আমার চামড়ার পিস দিয়ে বের হয়ে গেছে। আমরা যারা গুলিবিদ্ধ হয়েছি, যে সরকারে আসুক, আর তাদের কাছে একটাই দাবি যে আমাদেরকে একটা কর্মসংস্থান করে দেয়। পুলিশের একটি জিপ ছিল, জিপটি তখন বাঁচার জন্য তখন ফুল স্পিডে রিভার্সে নেয়। আমি ঠিক পিছনেই ছিলাম বিআরটির ওখানে। তো যখন পিছনে নেয় তখন প্রথমে গিয়ে ধাক্কা লাগে, তখন বাম পাশে ছিলে যায়। সেকেন্ডবার যখন আসে তখন ডান পায়ের উপর দিয়ে উঠাই দেয়। এতে আমার অনেকগুলো হাড় ভেঙে যায়। পিছনে কারা আছে তারা কিচ্ছু দেখে নেই, যারাই আছে তাদের চাপা দিয়ে চলে গেছে। হাসপাতালের বিছানায় নির্জীব হয়ে পড়ে থাকা শত শত আহত মানুষের ভবিষ্যৎ কি হবে জানা নেই কারোরই। বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে স্বৈরশাসনের পতন ঘটাতে গিয়ে শত শত ছাত্র জনতা বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে প্রাণ দিয়েছে রাজপথে। অসংখ্য মানুষ পঙ্গুত্ব বরণ করেছে, দেশের বিভিন্ন হাসপাতালে তারা চিকিৎসাধীন রয়েছে। চিকিৎসাধীন এইসব মানুষ ও তাদের স্বজনদের দাবি সরকার যেন তাদের উন্নত চিকিৎসায় তাদের পাশে দাঁড়ায়। ওবায়দুল হক মারুফ, মোহনা সংবাদ, ঢাকা।